অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা উপস্থাপনা করেছি। আমাদের আজকের যেটা মূল বিষয় সেটা হচ্ছে আমরা গণভোটের প্রয়োজনীয়তা, নির্বাচনের একই দিন ভোট, একই দিন গণভোট, এই দুইটা বিষয় অলরেডি আমাদের প্রধান উপদেষ্টা যখন তার ভাষণে বলেছিলেন, তারপর থেকে এই বিষয়গুলো নিয়ে মাঠে ময়দানে মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। তো আমরাও চাচ্ছি, আসলে বিশৃঙ্খলার পক্ষে সাধারণ জনগণ চায় না। যেহেতু একটি সুন্দর রাষ্ট্র এবং আগামীতে একটি সুন্দর নির্বাচন পরবর্তী যে সরকার গঠন হবে, এই সরকার যেন কোনো প্রশ্নবিদ্ধ সরকার না হয়, এই জন্য সকলের প্রত্যাশা অন্তত আগে যদি গণভোট হয় তাহলে সরকারের ভিত্তি, সরকারের বৈধতা মজবুত হয়, না হলে অনেক প্রশ্ন থেকে যায়। এই জন্য আমরাও চাচ্ছি আগামীতে যে সরকার গঠন হবে, এই সরকারকে নিয়ে যেন কেউ যেন সমালোচনা করতে না পারে যে কোন প্রক্রিয়ায় নির্বাচন হয়েছিল, কারাই নির্বাচন করছিল, যারা নির্বাচনের আয়োজন করছিল তারা বৈধ ছিল কিনা, অনেক প্রশ্ন থেকে যাবে। যার জন্য গণভোটটা যদি হয়ে যায় তাহলে এই সমস্ত প্রশ্নের সকল সমাধান এক গণভোটে হয়ে যাবে। এই জন্য আমরাও সকলের দাবির পরিপ্রেক্ষিতে জাতীয় ঐক্য জোটের সকলের দাবি যে আগে গণভোট হোক। এই গণভোটের প্রয়োজনীয়তা, গণভোটের দাবিতে আমরা একটি বিক্ষোভ মিছিল জাতির ক্লান্তি লগ্নে, জাতির জন্য, দেশের জন্য এবং আগামীতে ভবিষ্যৎ যে আমাদের সরকার গঠন হবে, সেই সরকার যেন একটা ভিত্তি থাকে, মজবুত থাকে, সংবিধান সমুন্নত রাখার জন্যই আমরা মনে করি এই গণভোট প্রয়োজন। এবং এই গণভোট যাতে বর্তমান সরকার দেয়, সেই জন্য আমরা একটি বিক্ষোভ মিছিল করতে পারি, এটা আমাদের সকলের দাবি। এবং এটা নির্বাচনমুখী যেহেতু জোট, আমরা জোট গঠন লক্ষ্যে আমরা প্রথমে ঘোষণা দিয়েছিলাম, ইনশাল্লাহ আমরা 300 আসনে জোটের মাধ্যমে আমরা প্রার্থী দিয়ে নির্বাচন করব। অতএব নির্বাচনমুখী জোট হিসাবে আমরা নির্বাচন যখনই হোক না কেন, আমরা অলরেডি প্রস্তুতি নিয়ে আমরা মাঠে থাকার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। আমরা নির্বাচন করব, এটা হলো আমাদের দেখার বিষয়। এখন যেহেতু আমরা একটি নির্বাচনমুখী জোট, আমরা অনেকের সাথে এই পর্যন্ত আমাদের মত বিনিময় হয়েছে, নিবন্ধিত অনিবন্ধিত, তাদের মধ্যেই অলরেডি যেহেতু মুসলিম লীগ ঐতিহ্যবাহী একটি দল, ওনারা নিজেরাই অলরেডি আগ্রহ প্রকাশ করেছেন যে আপনারা চাইলে আমাদের প্রতীক নিয়ে আপনারা নির্বাচন করতে পারেন। এরপরে আরো কয়েকটি দল, এখন আমরা বললাম না, আরো কয়েকটি প্রতীকও আমাদের সাথে যোগাযোগ করতেছে। সর্বোপরি আমরা এমন একটি প্রতীক ইনশাল্লাহ আমরা নিয়ে নির্বাচন করব, যে প্রতীকের মাধ্যমে নির্বাচন করলে আমাদের শরিক দলের প্রার্থীরা ইনশাল্লাহ আমরা আশা করব মোটামুটি তারা বেশ কিছু আসনে জয়লাভ করার মতো তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে, সেরকম আমরা আশা করি, আশা ব্যক্ত করি। খানিকের মধ্যে পাবেন আমরা নির্দিষ্ট কোন প্রতীকে নির্বাচন করব এবং আমরা কাদের সাথে ফাইনালি জোট করব বা আমরা কিভাবে নির্বাচন করব, সবকিছুই মোটামুটি আমরা বেশ হয়তো অল্প কিছুদিনের মধ্যেই এটা আপনাদের সামনে এবং সমস্ত দেশবাসী জানবে জাতীয় ঐক্য জোট কাদের সাথে নির্বাচনে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, আমরা সবার সাথে আমাদের আলাপ আলোচনা চলতেছে। এরপরে নির্বাচন সংক্রান্ত কিছু বিষয় আছে, এই বিষয়গুলো আপনাদের দীর্ঘদিনের দাবি দেওয়া, সেটা আমরা ইনশাল্লাহ নির্বাচন করার জন্য কি কি প্রয়োজন এবং কিভাবে কি করতে হবে, এটা আমরা যাদের সাথে জোট হবে, যাদেরকে নিয়ে আমরা আগামীতে পথ চলবো, ইনশাল্লাহ আমরা সেই বিষয়গুলো আমাদের সেখানে উত্থাপন থাকবে, আমরা সেইভাবে কাজ করব।